আজকে শিবপুরাণ থেকে শিব ও পার্বতী সম্বন্ধে কিছু কথা আপনাদের জানাই। হিমালয় রাজের কন্যা হলেন পার্বতী এবং তার মা ছিলেন মেনকা। শিবের সাথে বিয়ে হয়েছিল পার্বতীর, কিন্তু দক্ষ যজ্ঞে শিবের নিন্দা সহ্য করতে না পেরে পার্বতী দেহত্যাগ করেন। কিন্তু দেহত্যাগের আগে তার প্রার্থনা ছিল পরের জন্মে তিনি যেন আবার সেই শিবকে তার স্বামী হিসাবে পান। এদিকে মেনকার ঘরে আবার জন্ম নিলেন পার্বতী। তিনি ছোটবেলা থেকে বন্ধুদের নিয়ে, তার সখীদের নিয়ে খেলাধুলা করতেন, কিন্তু মুখে সবসময় শিব ঠাকুরের কথা লেগেই থাকতো। এ দেখে তার বাবা মা বিরক্ত হতেন। এদিকে আবার অনেক ভাগ্য করে পাওয়া সেই পার্বতীর জন্য তার বাবা মা সব করতে রাজি, যার জন্যে কিছু বলতেনও না তাকে। একবার পার্বতী জেদ ধরল। যখন তার বয়স হলো তখন তিনি ঠিক করলেন যে তার আরাধ্য দেবতা শিব ছাড়া কাউকে তিনি বিয়ে করবেন না। তার বাবা মা কিছুতেই রাজি হলো না। তার মা বললেন যে শিব হচ্ছে একটা বনে বাদারে ঘুরে বেড়ায়, তার না আছে সংসার, না আছে ঘর, সারা দিন গায়ে ছাই মেখে থাকে, গলায় সাপ, আর এদিকে তার ভূত পেতনি হচ্ছে তার বন্ধু বান্ধব। এরকম ছেলের সাথে আমার একদম ইচ্ছে নেই। কিন্তু পার্বতী নাছোড়বান্দা, সে শিবকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তখন শিবকে পাওয়ার জন্য তিনি তপবনে গিয়ে গভীর তপস্যায় রত হলেন, সাথে ছিল তার সখীরা। এমন সময় সেখানে গিয়ে হাজির হলো এক ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণকে দেখে পার্বতী তাকে পা ধুইয়ে দিলেন জল দিয়ে এবং তার খুব সেবা যত্ন করলেন এবং গাছের থেকে টাটকা ফল এনে তাকে খাওয়ালেন। ব্রাহ্মণ তার সেবা যত্নে খুব খুশি হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, এই গভীর তপবন চারদিকে তাকিয়ে তাকিয়ে তিনি দেখছিলেন। বললেন যে এই গভীর তপবনে তুমি কার জন্যে তুমি প্রার্থনা করছো? তখন পার্বতী বললেন যে আমার আরাধ্য দেবতা শিবের জন্য, শিবকে পাওয়ার জন্যেই আমি এই প্রার্থনা শুরু করেছি এই তপবনে। এই শুনে সে ব্রাহ্মণ খুব রেগে গেলেন। তিনি বললেন, ছি ছি ছি, শিবের জন্য তুমি প্রার্থনা করছো? যার নাই কোনো ঘর, নাই কোনো চুলো, যার গায়ে সারা গায়ে ছাই মাখা, যার বন্ধুরা হচ্ছে ভূত পেতনি এবং গলায় সাপ পেঁচানো থাকে। এই কথা শুনে পার্বতী খুব রেগে গেলেন। তিনি বললেন যে আমার আরাধ্য দেবতা শিব, তার সম্বন্ধে এরকম কথা কখনো বলবেন না, কারণ তিনি কখনোই এরকম নয়। আমি শিবকে ছাড়া কাউকে বিয়ে করতে রাজি না। এই কথা শুনে ব্রাহ্মণ খুব রেগে গেলেন এবং তিনি চলে যাচ্ছিলেন। তখন পার্বতীও পিছন ফিরে দেখলেন যে সেই ব্রাহ্মণ যাচ্ছিলেন, কিন্তু আর তাকে দেখলেন না। তার বদলে তিনি দেখলেন এক সুপুরুষ, তিনি হচ্ছেন শিব। শিব ঠাকুরকে দেখে পার্বতী খুব লজ্জা পেলেন। তখন শিব ঠাকুর তাকে হাত ধরে বললেন যে চলো, তোমার আমার মিলন আবার শুরু হলো এবং আমরা কিন্তু